যে এই নির্বাচনেও আগের বিতর্কিত নির্বাচনগুলোর মতো দ্বৈত নাগরিক ঋণ খেলাপিদেরকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই নির্বাচন কমিশন এই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে সেটা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং কোনো আরটিও এবং আচরণবিধির কোনো জায়গায় আমরা পাইনি যে এটা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বা শোকজ করার মতো কোনো অপরাধ একজন প্রার্থীর পক্ষ থেকে। আমরা আজকে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কী কনসার্ন আছে এবং একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার সেক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় অসঙ্গতি দেখতে পেয়েছি সেই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরা এবং সরকারের কাছে সেটা পরিষ্কার করার জন্য আমরা আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করি। এর মধ্যে আপনারা তো জানেনই আমরা যে বিষয়গুলো বলে আসছি যে এই নির্বাচনেও আগের বিতর্কিত নির্বাচনগুলোর মতো দ্বৈত নাগরিক ঋণ খেলাপিদেরকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা পুরো নির্বাচন কাঠামোর প্রশাসনিক যেই কাঠামো আছে সেটার একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি, যেটি আমরা মনে করি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এক ধরনের বাধা এবং এই নির্বাচন কমিশন এই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে সেটা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়গুলো আজকে আমরা সরকারের কাছে তুলে ধরেছি। আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাই যে আপনারা দেখেছেন যে গতকালকে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় নাগরিক পার্টির দুইজন প্রার্থী ঢাকা 11 আসনের এনসিপির প্রার্থী জনাব নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক এবং ঢাকা 8 আসনের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি দুজনকে শোকজ করা হয়েছে। আমরা দেখেছি যে ওনারা যেই কারণ দেখানো হয়েছে ওনারা বলেছেন যে ছবি দিয়ে নির্বাচনী প্রচারণা করার কারণে ওনারা শোকজ করেছেন, কিন্তু সেটা ছিল গণভোটের প্রচারণা এবং কোনো আরটিও এবং আচরণবিধির কোনো জায়গায় আমরা পাইনি যে এটা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বা শোকজ করার মতো কোনো অপরাধ একজন প্রার্থীর পক্ষ থেকে। আমরা মনে করি এটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্টভাবে এবং একটা মিডিয়া ট্রায়াল করার জন্য আমাদের প্রার্থীদেরকে, যেটা এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি করা হয়েছে, এই শোকজটা দেওয়া হয়েছে। পক্ষান্তরে আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মার্কা দিয়ে, দলের নাম দিয়ে, তাদের নেতাদের ছবি দিয়ে এবং পোস্টার, বিলবোর্ড, ফেস্টুন এগুলো লাগিয়ে প্রচারণা করছেন, যারা স্পষ্টভাবেই আচরণবিধি লঙ্ঘন করছেন। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত নির্বাচন কমিশন এবং স্থানীয় যেই রিটার্নিং কর্মকর্তারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, ম্যাজিস্ট্রেটরা আছেন, তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না। যেখানে নিয়ম ভঙ্গ করার কারণে, স্পষ্ট নিয়ম ভঙ্গ করার ফলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেখানে আমরা দেখছি যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণরূপে নিয়ম মেনে চলার পরেও আমাদের প্রার্থীদেরকে মিডিয়া ট্রায়াল করার জন্য, আমাদের প্রার্থীদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে এই ধরনের শোকজগুলো দেওয়া হচ্ছে। গণভোটে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা করছেন, আমাদের প্রার্থীরাও করছেন, আমরাও করছি এবং এটা আমাদের দলীয় পজিশন। সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। অথচ শুধুমাত্র ছবির দোহাই দিয়ে এটাকে নির্বাচনী প্রচারণার কথা বলা হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখেছি যে যখন নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা অবস্থায় একটি দলের চেয়ারপারসন তিনি দেশে এসেছেন, আমরা তাকে আমাদের জায়গা থেকে স্বাগতম জানিয়েছিলাম। তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা হয়েছিল। ঢাকা শহরের যেখানেই আমরা গিয়েছি, সারা দেশের যেখানেই আমরা গিয়েছি, তার ছবি আমরা দেখেছি। যদি শুধুমাত্র ছবি দেওয়াটা আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে প্রথমে তাকে শোকজ করতে হবে। প্রিন্সিপাল অ্যান্ড পলিসি সবার জন্য সমান হতে হবে। পলিসি যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি বা নির্দিষ্ট প্রার্থীর প্রতি আলাদাভাবে
অ্যাপ্লাই করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করবে বলে আমরা মনে করি। আমরা দাবি করছি যে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে যেই শোকজ দেওয়া হয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে উইথড্র করতে হবে এবং এটার যথাযথ ব্যাখ্যা জনগণের কাছে দিতে হবে কী কারণে আইন বহির্ভূতভাবে এই শোকজটা করা হবে।